ক্রস লাইন লেজার স্তর। আসুন জানি কিভাবে ক্রস লাইন লেজার লেভেল সঠিকভাবে ব্যবহার করা হয়। আপনি টাইল বসানোর জন্য এই চিহ্ন তৈরি করেছেন, তাই তো? জি জনাব। এর সমকোণ কি সঠিক? এটা আমার কাছে ভুল হয়েছে। আপনি যদি একটি স্ট্রিং দিয়ে পরিমাপ করেন তবে এটি ভুল হবে। এখন আমরা লেজার টুল ব্যবহার করে এটি তৈরি করব। আমি আপনাকে বলি কিভাবে লেজার টুল ব্যবহার করে একটি লেআউট চিহ্নিত করতে হয়। দেখুন, আপনি স্ট্রিং দিয়ে এই চিহ্নটি তৈরি করেছেন। এটি কিভাবে আলাদা হয়ে আসছে, এখন তা মেলাতে হবে। এই দেখুন, এখন সমকোণটি সঠিকভাবে গঠিত হয়েছে। এইভাবে আমাদের সমতল করতে হবে। ঠিক আছে স্যার। সাধারণত পূর্ববর্তী কর্মীরা সমতলকরণের জন্য স্ট্রিং ব্যবহার করত, কিন্তু ঠিকমতো লেভেল করা হয়নি। সমতলকরণ একটি ক্রস লাইন লেজার স্তর ব্যবহার করে সঠিকভাবে সম্পন্ন করা হয়। ক্রস লাইন লেজার লেভেল একটি যন্ত্র যা অনুভূমিক এবং উলম্ব রেখা আঁকে, যাতে করে যে কোনো স্থানে মালামাল ঠিকমতো রাখতে পারেন বা দেয়াল বা মাটির লেভেল ঠিকমতো রাখতে পারেন। লেজার স্তর ব্যবহার করার আগে ব্যাটারি চার্জ করুন বা প্রতিস্থাপন করুন। প্রায় প্রতিটি লেজার স্তরে একটি রিচার্জেবল ব্যাটারি রয়েছে। লেজার স্তর ব্যবহার করার আগে সাইটে অবস্থার মূল্যায়ন করুন। সাইট এবং সরঞ্জাম স্থিতিশীল নিশ্চিত করুন। লেজার স্তরের দিক নির্বাচন করতে অনুভূমিক এবং উলম্ব বোতামগুলি ব্যবহার করুন। এই দিকটি আপনার কাজের ধরনের ওপর নির্ভর করে। একটি লেজার স্তর ব্যবহার করার সময় নিরাপত্তা সতর্কতা অনুসরণ করুন। নিরাপত্তা গগলস পরুন এবং সঠিকভাবে সরঞ্জাম ব্যবহার করুন। সুতরাং আমাদের ক্রস লেজার স্তর ব্যবহার করার সঠিক উপায় কি? প্রথমে ব্যাটারি চার্জ করুন বা প্রতিস্থাপন করুন। সাইট এবং সরঞ্জাম স্থিতিশীল নিশ্চিত করুন। সঠিক দিক নির্বাচন করতে অনুভূমিক এবং উলম্ব বোতাম ব্যবহার করুন। নিরাপত্তা গগলস পরা কাজ। স্টিল ফ্লোট ব্যবহার। আসুন জেনে নিই কিভাবে সঠিকভাবে স্টিল ফ্লোট ব্যবহার করবেন। আপনি প্লাস্টার করছেন? এই সমাপ্তি চলছে। জি জনাব। আপনি শুধু এক স্তরের মর্টার প্রয়োগ করছেন। এখন এটির সমাপ্তির জন্য আপনাকে অতিরিক্ত সিমেন্ট অপসারণের জন্য কাঠের ভাসার পরিবর্তে অ্যালুমিনিয়ামের সোজা প্রান্ত ব্যবহার করতে হবে। এর জন্য আপনাকে এভাবে সরল রেখা প্রয়োগ করতে হবে এবং এটি ঘষে অতিরিক্ত সিমেন্ট অপসারণ করতে হবে। এখন আপনি এটি চেষ্টা করুন। আপনি কি এখন প্লাস্টার শেষ করতে চান? জি জনাব। সুতরাং এটি একটি কাঠের ভাসা দিয়ে সম্ভব হবে না। এর জন্য আপনাকে স্টিল ফ্লোট ব্যবহার করতে হবে। স্টিল ফ্লোটের সঙ্গে চূড়ান্ত সমাপ্তি না। সাইটে কংক্রিটের পৃষ্ঠকে
মসৃণ করতে স্টিল ফ্লোট ব্যবহার করা হয়। এটি একটি স্টিলের প্লেট নিয়ে গঠিত যা একটি হ্যান্ডেলের সাথে সংযুক্ত থাকে। একটি স্টিল ফ্লোট ব্যবহার করার সময় নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করুন। নিরাপত্তা চশমা, হেলমেট এবং গ্লাভস ব্যবহার করুন। এছাড়াও ধুলো এবং কংক্রিটের ছোট টুকরো এড়াতে একটি ডাস্ট মাস্ক ব্যবহার করুন। স্টিল ফ্লোট ব্যবহার করার আগে কংক্রিট সঠিকভাবে প্রস্তুত করুন। সঠিক পরিমাণে কংক্রিট প্রস্তুত করা গুরুত্বপূর্ণ। প্রায়শই শ্রমিকদের স্টিলের ধারালো ব্লেড দ্বারা তাদের হাত কেটে যায়, তাই নিরাপত্তা বিধি অনুসরণ করে কাজ করুন। কাজ শেষ হওয়ার পরে স্টিল ফ্লোট পরিষ্কার করুন। সুতরাং আমাদের স্টিল ফ্লোট ব্যবহার করার সঠিক উপায় কি? নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করুন। প্রথমে সঠিকভাবে কংক্রিট প্রস্তুত করুন। সাবধানে কাজ করুন যাতে আপনার হাত কাটা না হয়। কাজ শেষ হওয়ার পরে স্টিল ফ্লোট পরিষ্কার করুন। টাইল লেভেলিং প্লায়ার ব্যবহার। আসুন জানি কিভাবে টাইল লেভেলিং প্লায়ার সঠিকভাবে ব্যবহার করবেন। টাইল ইনস্টল করতে আপনার এত বেশি সময় নেওয়া উচিত নয়। এখানে ইতিমধ্যে একটি টাইল ইনস্টল করা হয়েছে এবং আমরা ইতিমধ্যেই এর স্তর ঠিক করেছি। এখন আমাদের টাইল ক্লিপ ব্যবহার করতে হবে। একটি টাইল ক্লিপ এখানে এবং অন্য পাশে রাখুন। একইভাবে আমরা এটিতে স্পেসার রাখব। এখন আমরা এখানে যে ক্লিপটি ইনস্টল করা হয়েছে তার উপর টাইল ওয়েজগুলি রাখি। একটা এদিক থেকে আর একটা ওপাশ থেকে লাগাতে হবে। এখন আমরা এর স্তর সংশোধন করতে টাইল সমতলকরণ প্লায়ার ব্যবহার করব। এটি ঠিক করুন এবং এটি টিপুন। দেখুন, এটা করে এই অংশটা লেভেল হয়ে গেছে। এখন আপনি এটি ব্যবহার করার চেষ্টা করুন। এখন আপনাকে টাইল স্তর এইভাবে আপনি টাইলের মধ্যে ওয়েজ এবং ক্লিপ ইনস্টল করতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে যে টাইলস লাগানোর 24 ঘন্টা পর অর্থাৎ পরের দিন ক্লিপ ভেঙে টাইলস থেকে ওয়েজগুলি তুলে ফেলতে হবে। তারপর টাইলগুলির মধ্যে ফাঁকটি গ্রাউটিং করে পূরণ করতে হবে। টাইল লেভেলিং প্লায়ার্স টাইলস লেভেল এবং এমনকি একে অপরের সাথে টাইল ইনস্টলেশনের সময় রাখে। এই প্লায়ারগুলো টাইলস সারিবদ্ধ করতে সাহায্য করে। টাইল লেভেলিং প্লায়ার্স ব্যবহার করার সময় নিরাপত্তা সতর্কতা অনুসরণ করুন। নিরাপত্তা চশমা, গ্লাভস এবং একটি হেলমেট ব্যবহার করুন যাতে আপনি নিরাপদ থাকেন। ইনস্টলেশন প্রক্রিয়া সহজ করতে টাইলস পরিষ্কার এবং সাবধানে রাখা। টাইলসের মধ্যে প্লায়ারগুলিকে আলতো করে রাখুন এবং টাইলগুলি সারিবদ্ধ করার জন্য আলতো করে সেগুলিকে চেপে ধরুন। প্লায়ারগুলিকে ধীরে ধীরে শক্ত করুন এবং টাইলটি স্থিরভাবে ধরে রাখুন। কাজ শেষ হওয়ার পরে টাইল লেভেলিং প্লায়ার্সগুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করুন এবং অন্যান্য টাইলসের জন্য প্রস্তুত করুন। তাহলে আমাদের টাইল লেভেলিং প্লায়ার ব্যবহার করার সঠিক উপায় কি? নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করুন। টাইলস পরিষ্কার এবং সাবধানে রাখুন। আলতো করে টাইলগুলির মধ্যে প্লায়ারগুলি রাখুন। আপনি শেষ করার পরে টাইল সমতলকরণ প্লায়ার পরিষ্কার করুন। কিছু প্রশ্নের উত্তর দিয়ে আমাদের প্রশিক্ষণ পরীক্ষা করা যাক। ক্রস লাইন লেজার স্তর কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়? ক. বর্ণগুলিকে সঠিক দিকে সেট করতে। খ. লেজার শো দেখাতে। গ.
অনুভূমিক রেখা তৈরি করতে। একটি ক্রস লাইন লেজার স্তর ব্যবহার করার আগে কি মূল্যায়ন প্রয়োজন? ক, শক্তির মূল্যায়ন। খ, জলের মূল্যায়ন। গ, স্থলজ মূল্যায়ন। টাইল সমতলকরণ প্লায়ার কি জন্য ব্যবহার করা হয়? ক, টাইলস সমতল রাখতে এবং সমানভাবে সারিবদ্ধ রাখতে। খ, টাইলস কাটতে। গ, রং করতে। একটি স্টিল ফ্লোট ব্যবহার করার সময় কি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া উচিত? ক, হ্যাঁ। খ, না।